নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। জানো, আমাদের পাড়ায় একটা অদ্ভুত লোক থাকে। কেমন অদ্ভুত লোক? তোর থেকেও অদ্ভুত? আমি অদ্ভুত? আমি মোটেও অদ্ভুত নই, ওই লোকটা অদ্ভুত। আচ্ছা আচ্ছা, সরি। তা বলে ফেল, লোকটা কেন অদ্ভুত? লোকটা সবসময় মুখে বড় বড় কথা, কারোর সাথে ভালো ব্যবহারই করে না, সবাইকে একগাদা হাব ভাব দেখায়, কিন্তু আসলে ফাঁপা বেলুন, তাই তো? একদম ফাঁপা বেলুন। ও অভদ্র বলে ওর সঙ্গে কেউ তর্কও করতে চায় না, কিন্তু কেউ যদি ওকে একটু চেপে ধরে কেমন যেন চুপসে যায়। বুঝেছি, ওনার মোদি সিনড্রোম আছে। মোদি সিনড্রোম? সেটা আবার কি? এই রোগে মানুষ নিজেকে অনেকটা বড় ভেবে ফেলে, বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে আসলে তা নয়, সবটাই ভাঁওতা। তা এমন একটা রোগের নাম মোদিজির নামে হলো কেন? কারণ গোটা বিশ্বের সামনে বিশ্বগুরুর এই রোগটা সামনে চলে এসেছে। উনি এই রোগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কেন গো, আবার কি করলেন মোদিজি? ওরে, করলেন না, কিছু করলে তো ল্যাটা চুকেই যেত, কিন্তু মোদিজি কিছুই করলেন না। মানে একটু খুলে বলো। সব বলছি, আগে তুই এই খবরটা দেখ। বিশ্বের দুই শীর্ষ শক্তির মধ্যে নতুন এক বাণিজ্য যুদ্ধের শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক যুদ্ধ শুরু করেছেন। তবে এবার এই যুদ্ধের কড়া জবাব দিয়েছে চীন, আর কানাডাও পিছিয়ে নেই। কিন্তু কোথায় গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি কি আরেকটু দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মোকাবিলা করতে পারতেন না? শুধুই কি ট্রাম্পের কথায় মাথা নাড়ানো ছাড়া বিশ্বগুরুর আর কিছুই করার ছিল না? ট্রাম্প বলেছেন শুল্ক যুদ্ধের মাধ্যমে তিনি চীন ও কানাডা থেকে আমেরিকার মাটিতে নিষিদ্ধ ফেন্টানিল ঢোকা বন্ধ করবেন। ফেন্টানিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে চীনের বিদেশ মন্ত্রণালয় স্পষ্টতই ঘোষণা করেছে যে যুদ্ধ চাইলে আমেরিকা, চীন প্রস্তুত। এবং প্রশ্ন জাগে, কিভাবে? কানাডা কিছুটা সাবধানে সমঝে হুঙ্কার দিলেও চীন সরাসরি অঙ্গীকার করেছে যে তারা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় চীনা দূতাবাস জানিয়ে দিয়েছে, আমরা শেষ পর্যন্ত লড়াই চালাতে প্রস্তুত। এদিকে ভারত কেন এত নীরব? মোদী সরকার কিছুতেই ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে পারেনি। না, কেবল মুখে মিষ্টি কথা আর ডায়ালগ। যখন অন্য দেশগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ জানিয়ে যুদ্ধের পথে হাঁটছে, তখন কি ভারত শুধুই ট্রাম্পকে তুষ্ট করতেই ব্যস্ত? ট্রাম্পের ভয়ে হার্লে ডেভিডসনের ওপর শুল্ক এক ধাক্কায় কমিয়ে দিয়েছে ভারত। মার্কিন গাড়ির ওপর শুল্ক 125% থেকে 70% নামিয়ে দিয়েছে বিশ্বগুরু। সবই ট্রাম্পের ভয়। আর ট্রাম্প যখন ওকে পাশে বসিয়ে ভারতের নামে একের পর এক কথা বলে যাচ্ছিলেন, তখন মোদিজি হাসছিলেন আর মাথা নাড়ছিলেন। কানাডা যেমন সরাসরি ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে, চীনও একইভাবে শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু ভারত, তারা কিছু বলবে কি? ফেন্টানিল সংকটের দায়ভার নিয়ে যে ঝগড়াটুকু চলছে, সেখানে কানাডা ও চীন তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু ভারত শুল্ক নিয়ে যুদ্ধে কেমন যেন আড়ালে চলে গেছে। বড় বড় বক্তৃতা দেওয়ার সময় মোদিজি আছেন, হাউডি মোদি, নমস্তে ট্রাম্পে ভারত আর বিশ্বগুরু আছেন, কিন্তু আসল জায়গায় ভারত কখনো আমেরিকার এমন পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে? চীন, কানাডা সবাই আমেরিকার মুখের উপর জবাব দিচ্ছে। আরে, দু দেশের সম্পর্ক কখনো কি রাজা আর প্রজার মতো হয়? মানে কে রাজা আর কে প্রজা? মানে আমেরিকার রাজা, সে যা বলবে প্রজা ভারতকে তা মেনে নিতে হবে। এটা কি কখনো উচিত? কখনোই উচিত নয়। আর চীন না হয় বড় দেশ, সুপার পাওয়ার, কিন্তু কানাডাও যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারছে, ভারত কেন পারবে না? ভারত অনেক কিছুই পারছে না, কিন্তু পারছে না নাকি করতে চাইছে না, সেটাই বড় প্রশ্ন। বলছো মোদিজি ইচ্ছে করে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলছে না? বলছে নাই তো। অবৈধ ভারতীয়দের হাতে হাতকড়া পরিয়ে পায়ে বেড়ি দিয়ে ভারতে পাঠাচ্ছে আমেরিকা। মোদিজি কিছুই বলছেন না। আর নেপালের অভিবাসীদের হাতে হাতকড়া ছাড়া এই চার্টার বিমানে করে ভারতে পাঠানো আমেরিকা। অর্থাৎ নেপালকেও খানিক সমঝে চলছে আমেরিকা, কিন্তু ভারতের ক্ষেত্রে কোনো সম্মান নেই। একদমই তাই, তুই এই খবরটা দেখ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে 2 এপ্রিল থেকে তিনি প্রতিটি দেশের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করবেন, যেগুলো তারা আমেরিকার ওপর আরোপ করেছে। আর এরই মধ্যে
ভারত তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চালাচ্ছে, ঠিক যেন ব্যবসায়ের কোনো বিশাল বিপর্যয় ঘটছে না। ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য শুনেও অবাক হতে হয়। তিনি বলেন, আমাদের আলোচনাগুলি চলছে, তবে এখনই কিছু বলা যাবে না। ভেতরের আলোচনা, বাইরের শুল্ক, কোনটা আসল সত্য? যদি আমেরিকা এভাবে ভারতকে চ্যালেঞ্জ করে, তাহলে ভারতের অবস্থান কি শুধুই সমঝোতার পথে হাঁটা? এমনকি অভিবাসী ইস্যুতেও চুপ ভারত। মোদিজি চুপ থাকার বিশ্ব রেকর্ডটা কি এবার গিনেসে পাঠাবেন? ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ফলে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীর স্বপ্ন এখন ধূলিসাৎ। আমেরিকায় পড়তে যাওয়া শিক্ষার্থীরা শুধু যে আর্থিক সংকটে পড়েছেন তাই নয়, তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আর মোদিজি তিনি ব্যস্ত অন্য কিছুতে। F1 ভিসাধারী শিক্ষার্থীরা সাধারণত ক্যাম্পাসে 20 ঘন্টা কাজ করতে পারেন, কিন্তু অনেকেই বাড়তি আয়ের জন্য ক্যাম্পাসের বাইরে কাজ করতেন। গ্যাস স্টেশন, রেস্তোরাঁ, খুচরো দোকানে কাজ করে টিকে থাকার যে সামান্য সুযোগ ছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। কারণ ICE বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মীরা নাকি বিশাল তৎপর হয়ে উঠেছে। হ্যাঁ, তারা সর্বত্র অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের ধরে নিয়ে যাচ্ছে, আর এতে আতঙ্কে কাঁপছে শিক্ষার্থীরা। এখন ক্যাম্পাসের বাইরে কাজ করলেই শেকল পড়তে হতে পারে। ট্রাম্প প্রশাসন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যে কঠোরতা দেখিয়েছে, তা দেখলে মনে হয় কোনো অপরাধীকে শাস্তি দিচ্ছে। হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে বিমানে তোলা হয়েছে। আর নেপালের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে যেন অন্য নিয়ম। চার্টার্ড বিমানে সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে মোদিজি তিনি চুপ, একেবারে নিশ্চুপ। গুজরাটের সুপারম্যান তো বড় বড় বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু এই ইস্যুতে একটাও শব্দ বের হচ্ছে না। আমেরিকার দাদাগিরি সামনে দেখেও 56 ইঞ্চির ছাতি নিয়ে নিশ্চুপ বসে থাকা কি নতুন কোনো কৌশল, নাকি বন্ধুত্বের নামে একপাক্ষিক আত্মসমর্পণ? ভারতীয় শিক্ষার্থীরা আর্থিক সংকটে থাক, চাকরির সুযোগ বন্ধ হোক, নিরাপত্তাহীনতায় থাকুক, মোদিজির তাতে কিছু যায় আসে না। তিনি ব্যস্ত আন্তর্জাতিক সফরে বিদেশে বক্তৃতা দিতে। দেশের শিক্ষার্থীরা দিশেহারা হয়ে বিকল্প দেশ খোঁজার চিন্তা করছে, কিন্তু ভারত সরকার নীরব। শিক্ষার্থীরা যদি কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দিকে ঝুঁকে পড়ে, আমেরিকা থেকে পালাতে গিয়ে বিপদের দিকে নিজেদের ঠেলে দেয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তো মোদিজি এবার কি করবেন? আরো কতদিন চুপ থাকবেন? নাকি চুপ থাকার জন্য এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোর পরিকল্পনা করছেন? এত কিছুর পরেও বিশ্বগুরু চুপ। শুধু চুপই নয়, এখনো আমেরিকাকে তুষ্ট করে চলেছে ভারত। এখনো নতুন কি করলো আবার? জাতিপুঞ্জে 12ই জুলাইকে ইন্টারন্যাশনাল ডে অফ হোপ বলে ঘোষণা করা নিয়ে ভোটাভুটি হয়েছে। আমেরিকা আগেই জানিয়েছিল তারা এই দিনের বিরোধী। কেন জানিস? কেন? গোটা দুনিয়া যদি একটু আশার আলো জাগে, তাতে আমেরিকার সমস্যা কোথায়? আমেরিকা একমাত্র দেশ যারা এই দিনের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমেরিকা বলেছে এই দিন উদযাপিত হলে বিশ্বজুড়ে বৈচিত্র্য এবং ঐক্য নিয়ে কথা হবে। বল এবার কি মানে? মানে বৈচিত্র্য, ঐক্য, শান্তির বিরুদ্ধে আমেরিকা? একদম তাই। এবার বল, ইন্টারন্যাশনাল ডে অফ হোপের বিরুদ্ধে ভোট না দিলেও কোন দেশ ভোটই দেয়নি? কোন দেশ? টার্কি, পেরু, প্যারাগুয়ে আর আমাদের বিশ্বগুরুর ভারত। সে কি? ভারত তো বসুধৈব কুটুম্বকমে বিশ্বাস করে। ইন্টারন্যাশনাল ডে অফ হোপ নিয়ে ভারতের সমস্যাটা কি? তা স্পষ্ট নয়। নিন্দুকেরা বলছে আমেরিকা ট্রাম্পকে না চটাতেই এই সিদ্ধান্ত। মোদিজি এখন মানুষকে বাঁচার আশা দেখাতেও ভয় পাচ্ছে। যাক, এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।